রাজ্যের সকল পেয়ার টিচারদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন ধরেই রাজ্যের সমস্ত পেয়ার টিচার, এমএসকে, এসএসকে টিচাররা তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি রাজ্যের তরফে জানিয়ে আসছেন, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের বেতন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও অবধি নেওয়া হয়নি। রাজ্যের সকল পেয়ার টিচারদের দাবি, সহকারী শিক্ষকদের মতো একাধিক কাজ করলেও তাদের বেতনে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। শুধু বেতন থেকেই বঞ্চিত তারা নন, তারা বঞ্চিত অন্যান্য সুযোগ সুবিধা থেকেও। অবশেষে তাদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে শীঘ্রই একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন। এর কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে রাজ্যের পেয়ার টিচাররা কিন্তু তাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে বারবার তারা রাজ্য সরকারের কাছে তুলে ধরেছেন, এবং তার ফলস্বরূপ রাজ্য সরকারের তরফ থেকে এই পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে তারা চিন্তাভাবনা শুরু করেছিল। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে পেয়ার টিচারদের যে স্যালারি নিয়ে যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার, এমনই কিন্তু খবর পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে নতুন বেতন কাঠামো তৈরি করা হচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন কিন্তু সহকারী শিক্ষকদের কাছাকাছি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং এই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের তরফ থেকে যে চূড়ান্ত যে অর্ডার সেটা কিন্তু প্রকাশ করা হবে। রাজ্যের পেয়ার টিচারদের বেতন কিন্তু এক লাফে 30,000-এর মতো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো যখন জিও প্রকাশ করা হবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বেতন কাঠামোয় বিরাট পরিবর্তন, যার ফলে অনেকটাই ফারাক কমতে চলেছে সহকারী শিক্ষক এবং পেয়ার টিচারদের বেতনের। এছাড়াও মহিলা যে সমস্ত পেয়ার টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু 730 দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। শুধু তাই নয়, প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন পেয়ার টিচার সদস্য অন্তর্ভুক্ত করারও প্রস্তাব রেখেছে তারা। এবং এর সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও পেয়ার টিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি তাদের কর্মজীবন নিরাপদ এবং স্থায়িত্ব রাখতে পৃথক সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু পাওয়া গিয়েছে নবান্নের তরফ থেকে। তবে পার্শ্ব শিক্ষকদের এই সমস্ত যে যাবতীয় বেনিফিট রয়েছে, এই বেনিফিট কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে নবান্নের তরফে। এখন কবে এই সিদ্ধান্তের সিলমোহর হয় সেটাই কিন্তু দেখার বাকি থাকছে। তবে পুজোর আগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে কিনা রাজ্য সরকার সেটাই এখন দেখার বাকি থাকছে। তবে এই সমস্ত বেনিফিট যে আপনারা পাচ্ছেন তা কিন্তু 100%। এছাড়াও নবান্নের তরফ থেকে যা জানা গিয়েছে যে আপনারা জানেন যে রাজ্যে 26,000 শিক্ষকের যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা কিন্তু যত তাড়াতাড়ি কাটবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের যে এই জিও অর্থাৎ রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের প্রকাশিত হবে। এছাড়াও আপনাদের কিন্তু আর একটা বিষয়ে নবান্নের তরফ থেকে উঠে আসে যে নতুন পদে আপনাদের উন্নতিকরণের বিষয়টি, অর্থাৎ নতুন আপনাদের পেয়ার টিচার থেকে নতুন একটা নাম দেওয়ার কথা রয়েছে, অতিরিক্ত সহকারী শিক্ষক। সেই বিষয়টাই কিন্তু বারবার বৈঠক হয়েছে নবান্নে। এখন এই যে 26,000-এর সমস্যার সমাধান হলেই কিন্তু, অর্থাৎ এই যে নিয়োগ সংক্রান্ত বিষয়টি রয়েছে, 26,000 নতুন করে যে এসএলএসটি পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাটার যাবতীয় পরীক্ষা থেকে নিয়োগ সম্পূর্ণ হলেই কিন্তু আপনাদের জিও খুব দ্রুতই প্রকাশিত হবে বলে এমনটাই খবর পাওয়া গেছে নবান্নের তরফ থেকে। তো কাজেই আরও কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকুন, কারণ আপনারা ইতিমধ্যে দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে রয়েছেন। আরও কয়েকটা দিন হয়তো আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। সেক্ষেত্রে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।